বলেন, ফাযিলা বলে কিতাবের মধ্যে রয়েছে বাবা, কোন বান্দা যদি আল্লাহ সন্তুষ্টতার জন্য যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, এই বান্দার জন্য মাহশারের ময়দানে বান্দার জন্য একটা ফলের বাগান তৈরি করা হয়। এত বড় ফলের বাগান, মুফাসসিরে কেরাম বলেন এই ফলের বাগানের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দুনিয়ার কোন যানবাহন না, জান্নাতি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত যদি দ্রুতগামী অবস্থায় দৌড়ায়, ফলের বাগানের আরেক মাথা পর্যন্ত যাওয়ায় ঘোড়ার জন্য সম্ভাবনা। এমন ফজিলত, এই যে সুবহানাল্লাহ বললেন, এটারও বড় ফজিলত। আমাদের একজন নবী ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শোনেন নাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যত্র একটা মুআজিজা ছিল, আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দান করেছেন। তত্ত্বে সিংহাসনে সুলাইমান, ইঞ্জিন বিহীন তক্তার উপর আরোহণ করে 909,000 উপর মার উপর দিয়ে জমিনের উপর দিয়ে আরোহণ করে আকাশের নিচে। হঠাৎ করে একদিন বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 9,000 মাইল উপর দিয়ে আরোহণ করতেছেন তক্তে সিংহাসনে সুলাইমান। হঠাৎ করে জমিন থেকে একজন কৃষক হতদম্ব হয়, হত্যাচিত হয়, তাক লেগে কিংকর্তব্য বিমল হয়, হঠাৎ জবান দিয়ে সুবহানাল্লাহ আওয়াজটা বের হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুআজিজা দিয়েছিলেন। আকাশ বাতাস পূর্ণতা আশরাফুল মাখলুকাত যাহা কিছু আছে সব কিছুর আওয়াজ আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণধারে পৌঁছায় দিতেন। তৎকে সিংহাসনে সুলাইমান উপর দিয়ে আরোহণ করে জমিন থেকে একটা কৃষক হতভম্ব হয়ে সুবহানাল্লাহ বলে ফেলল। এই আওয়াজটা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণধারে পৌঁছার পর সাথে সাথে বলে তৎকে সিংহাসন জমিনের মধ্যে ল্যান্ড কর। জমিনের মধ্যে ল্যান্ড করার পর এই কৃষকের সামনে দাঁড়িয়ে বলল, কি খবর বাবা? হঠাৎ করে ভাবে কেন 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 তুমি সুবহানাল্লাহ বললা? বলে, আমি জানি না আপনার এই তত্ত্বে সিংহাসন ইঞ্জিন বিহীন যানবাহনটা দেখে আমার জবান থেকে অনর্থক আমি নিজেও জানি না, কেন জানি কিভাবে জানি সুবহানাল্লাহ আওয়াজটা বের হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও কৃষক ভাই, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা মাহশারে ময়দানে আমার মতো 900 তত্ত্বের সিংহাসন তোমাকে দান করবে। প্রশংসা কার জন্য করব? আওয়াজ করে বলতে হবে, কার জন্য করব? আল্লাহ। আল্লাহর জন্য প্রশংসা করব। রাস্তায় চলাফেরা করার ক্ষেত্রে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘুমানিত অবস্থায়, বাথরুমে যাব এমনিত অবস্থায় বাথরুমের বসেও প্রতিনিয়ত সময় সর্বদাই আল্লাহর প্রশংসা করব। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আল্লাহ ছাড়া আমার কেউ নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এ বান্দা, তুমি কি জানো না আমি আল্লাহ তাআলা তোমাকে কি রূপে কেমন ভাবে তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসলাম? তো সে আল্লাহর জন্য প্রশংসা করবো না তো তার জন্য করবো? সে আল্লাহর জন্য করবো না? মন খুলে একবার আল্লাহকে রাখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই যে বললেন, ফায়দা হলো না? উপকার। আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা,
মাথা মুটারা বলে আমরা এভাবেই দুনিয়াতে আসলাম, এভাবেই কি দুনিয়াতে আসলাম। তো আমরা কিছুদিন অবস্থান করব, বসবাস করব, চলাফেরা করব, দিব্যারণে চলাফেরা করার পর আমরা মরে যাব। হিন্দু ধর্মের লোকেরা বলে, বৌদ্ধ ধর্ম, ইহুদি, খ্রিস্টান, নাসারা যারা আছে তারাই কথা বলে কিছুদিন দুনিয়ার বুকে এভাবে চলাফেরা করব, দিব্যারণে চলাফেরা করব, হঠাৎ যখন আমার হায়াত শেষ হয়ে যাবে, যেখানে আমি মরে যাব, আমাকে পুড়িয়ে ছারখার করে দিবি, আমি শেষ হয়ে যাব। তো আল্লাহ তাআলা কি বলে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন। এর বান্দা, তুমি কি মনে করেছো তোমাকে মৃত্যু দেওয়ার পর তুমি শেষ হয়ে যাবে? না না না। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর বান্দা, তুমি কি মনে করেছো তুমি দুনিয়া থেকে ইন্তেকাল হওয়ার পর, স্থানান্তরিত হওয়ার পর তুমি শেষ হয়ে যাবে? আমি আল্লাহ তাআলা আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করব, মাহশারের ময়দানে আমি রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। আমি আল্লাহ তাআলাই তোমাকে জীবন দান করেছি, আমি আল্লাহ তাআলাই তোমাকে মৃত্যু দান করব। পরিশেষ সর্বশেষ আমি আল্লাহ তাআলাই তোমাকে আবার এই জমিন থেকে, নিচ থেকে উত্তোলন করব। মাহশারের ময়দানে হিসাব নিকাশ করতে হবে। যদি ভালো এমন কিছু করো তাহলে ডান হাতে পাইবা, আর যদি এমনটাই তোমার কপাল বদনসিবার কপাল পোড়া হয় তাহলে বাম হাতে পাইবা, আর তোমার রাস্তা হবে ওয়াফারিকুম ফিল জান্নাহ। ডান রাস্তায় যদি যাও ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। ডান রাস্তায় যদি যাও, জান্নাতে যদি কিছু পাও তাহলে জান্নাতের দিকে দৌড়াবা, আর যদি তোমার কপাল পোড়া বদনসিব হয়ে যাও ওয়াফারিকুম ফিস সাঈদ, তাহলে তুমি ওই রাস্তায় যাবা। আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, জাহান্নামও বানাইলাম। আমি আল্লাহ চাই প্রতিটি বান্দাই আমি আল্লাহর উপর যারা ঈমান আনার করেছে তারা জান্নাত কামাই করবে, আর তারা যদি তারা নিজের কৃতকর্মের জন্য যদি তারা জাহান্নামে যায় তাহলে আমি আল্লাহর কোনো কিছু করার নাই। আমি আল্লাহ তাআলা কোনো কিছু করার নাই। এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যত দূর সম্ভব আল্লাহর দিকে দৌড়াতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমি আল্লাহ তাআলা বান্দার এত নিকটে যে জানো তোমার শরীরে যে পশম রয়েছে, পশমের গোড়া, পশমের শরীরের চামড়া, যে চামড়াটা তোমার শরীরে পশম যে জাস্ট হয়েছে, তার চেয়েও আমি রব্বে কাবা তোমার নিকটে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি কারো কাছে কোনো কিছু হাত পেতে চাও, বলবে নাই, আবার চাইলা, বলবে নাই, এক এক করে বহুবার চাইবা, আরেক দরজা দেখাবে, ওখানে যাইবা, আরেক দরজা দেখাবে, ওখানে যাইবা, তার চেয়ে উপর মহল রাস্তা দেখাবে। কিন্তু আমি আল্লাহ তাআলার দরজা এমন দরজা, চাইতে দেরি তো আমি আল্লাহ তাআলার বান্দার থেকে দিতে দেরি করি না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য, ওই মালিকের জন্য, ওই রবের জন্য, যে রব আমাকে পড়ান, যে রব আমাকে খাওয়ান, যে রব আমাকে হায়াত দিয়েছেন, যে রব আমাকে জীবন দিয়েছেন, আবার মৃত্যু দান করবেন, জান্নাত দিবেন। সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে প্রতিনিয়ত সময় সুস্থতার নিয়ামত দান করেছেন, আবার আমাকে অসুস্থতার নিয়ামত দেন। আমি তো রবকে ভুলে গেছি নাকি এটা পরীক্ষা করার জন্য। আলহামদুলিল্লাহ খাইলেও মুমিন বলবে আলহামদুলিল্লাহ, না খাইলেও বলবে। একবেলা না খাইলে দ্বিতীয়বার, প্রথম বেলা খাই নাই, তার চেয়ে বেশি পাইতে পারে কিনা? দেওয়ার মালিক কে?
আওয়াজ করে বলুন, দেওয়ার মালিক কে? প্রথমবার যদি বান্দা না পায়, দ্বিতীয়বার যদি ইখলাসের সহিত দিল করে অন্তর থেকে যদি দিলের মধ্যে কোনো মুনাফিকি নাই, কোনো শিরকতার কোনো গন্ধ নাই, দিল খারাপের জন্য সুপারদা করে দিয়ে তাওয়াজু বিনয়ের সাথে যদি মুমিন মুসলমান চায়, ওই আল্লাহ, ওই রব্বে কাবা, ওই মালিকের বান্দা থেকে দিতে আল্লাহ কখনো দেরি করে না। কিন্তু আমার আপনার অন্তর আর দিলের অবস্থাটা এমন হয়ে গেছে যে মুনাফিকি, শিরকের গন্ধ, অশ্লীল বেহা করা, নিজের নফসের উপর যে গুনাহের হাসাত আছে, যাহা কিছু আছে, এগুলো করে করে যে আমার শরীরের পুরাটা শরীরের যে গুনাহ আমি করি, এই গুনাহ শরীর নিয়েও যদি আমি আমার মালিকের দরবারে যদি তাওয়াজু বিনয়ের সাথে যদি ডাক দেই। বাইতুল মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা আর সারাটা জীবন ও জিন্দেগি ধরে চুরি, ডাকাতি, রাহজানি এমন কিছু কার্যকলাপ নাই যে বান্দাটা করে নাই। দিন শেষে হঠাৎ করে দিন রাত্রেবেলা ডাকাতি করে এসে নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে গেল নিজের চেহারাকে দেখার জন্য। হঠাৎ করে নিজের চেহারার দিকে যখন একটু মায়ার দৃষ্টিতে তাকালো, তো দেখে আমার এই চুলগুলো তো ছিল না, আমার চুলগুলো যেহেতু ছিল সাদা তো ছিল না, এমন এক সময় ছিল আমার তো মুখে কিছুই ছিল না, আমি টক বলে সিদ্ধে বিচ্ছে যুবক ছিলাম। আবার চিন্তা করতেছি, আজ আমি বুড়ো হয়ে গেলাম, আমার তো বন্ধু ছিল, আমার তো পাশের বাড়ির আমার ভাই ছিল, আমার তো নিকটতম একজন ব্যক্তি ছিল, উনি তো দুনিয়া থেকে ছিল, বিদায় নিয়ে চলে গেছে, আমিও তো চলে যাব। এটা ওনার দিলের ভিতরে একটা ঘুরপাক খাইতেছে, চিন্তা ভাবনা ফিকির করতেছে। ফিকির করতে করতে পরিশেষে এমনটা হয়ে গেল, ডাকাতি করে আসতো তো রাত্রে গভীরে, ডাকাত সন্ধ্যাবেলা করে না, গভীর রাত্রে করে, গভীর রাত্রে করে। তো ডাকাতি করে এসে এভাবে চিন্তা ভাবনা করতে 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 হঠাৎ করে মসজিদের মিনারে আজান হয়ে গেল, মসজিদের মিনারে আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুমের চাইতে নামাজ উত্তম। এই যে ব্যক্তিটা আমার সামনে দাঁড়িয়ে গিয়ে ফিকির করতেছে, ফিকির করা অবস্থায় আজান হয়ে গেল। আজান হয়েছে, আমার দিলের ভিতরে একটা ভয় আসছে, আমি মরে যাব, আমি চলে যাব, আমার ইন্তেকাল হবে, আমি চিরবিদায় নিয়ে মৃত্যু শয্যায় শায়িত হয়ে আমি মৃত অবস্থায় পড়ে থাকবো, আমি ডেড বডি হয়ে পড়ে থাকবো, আমার কোনো দাম থাকবে না। আমি যে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে আসছিলাম, আমার রব, যে রবের পূজা আমার মতো কত ব্যক্তিরা করে, যে রবের পূজা আমার মতো কত ভাই বারাদাররা সিজদায় পড়ে, আমাকেও তো এমন কিছু করা দরকার। ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয়, জানেন, এই ব্যক্তিটা এমন চিন্তা ভাবনা ফিকির করতে করতে দিন শেষে এমন হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে ছিল বিদায়। তো সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য, যে মালিক আমার আপনার মতো সাধারণ কোন জিনিস নাই। হিন্দু ভাইয়েরা সাধারণত ভগবান হরিকৃষ্ণ রামকৃষ্ণ 14 পূজা করে, তারা এক মূর্তি সামনে বানিয়ে এটাকে ভগবান ভগবতী পড়তে পড়তে তারা এভাবে তারা সেটার পূজা করে। কিন্তু আমার রব্বে কাবা সেই মালিক, এমন মালিক, যে মালিক রব্বিল আলামিন, যে মালিক উভয় জাহানের বাদশাহ, উভয় জাহানের বাদশাহ। আলামিনের জগতের ব্যাখ্যা মুফাসসিরে কেরাম বহু কিছু রেখেছেন, আমি আর ওইদিকে যাব না। আলামিনের ব্যাখ্যা রেখেছেন সাত আসমান ও জমিন, আলামিনের ব্যাখ্যায় রেখেছেন মুফাসসিরে কেরাম রাসূলকে যে বোরাক নামক যন্ত্র দিয়েছে আল্লাহ তাআলার সাথে সরাসরি লৌহে মাহফুজ, যেখানে আল্লাহ তাআলার অবস্থানকৃত জায়গা, রাসূল যে দেখা করেছিলেন, এই যে সাত আসমান রাসূল পাড়ি দিয়েছিলেন, আলামিনের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম এটাও দেখেন। বহু লম্বা আলোচনা, আমি আর ওদিকে যাব না।
রব্বুল আলামিন এমন মালিক, এমন রব এবং প্রতিপালক, যিনি উভয় জাহানের প্রতিপালক। উভয় জাহানে মুফাসসিরিন কেরাম আরেকটা ব্যাখ্যা রেখেন যে উভয় জাহানের প্রতিপালক যদি দুজন হতো, কয়জন? দুজন। যেমন সূরাতুল ইখলাসের মধ্যে আছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর কোনো পরিবার নাই। এই উভয় জাহানের বা উভয় জাহানের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম এটা উল্লেখ করেন যে আল্লাহ একক, যে একক আল্লাহ আসমান ও সাত আসমান জমিনের রাজত্ব সেই মহান রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য, রবের জন্য, যে রব উভয় জাহানের প্রতিপালক। যে রব এমন রব সাধারণত কোন রব নয়। কখন কোন মানুষটা কোন জায়গায় মৃত্যুবরণ করবে, এই মৃত্যুবরণ করার সময় যে সময় নির্ধারণ করেছিলেন, এমন রব, যে রব একটা মানুষের হায়াতুল জিন্দেগির যে সময়টা নির্দিষ্ট করেছিল, এই সময়টা 1 মিনিট সময়, 1 সেকেন্ড সময় ওদিকেও হবে না, এদিকেও হবে না, আগেও হবে না, পরেও হবে না।